নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু প্রথম দফার ভোট শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথম দফার ভোটে কে কতগুলো আসন পেতে চলেছে সে নিয়ে ডিসকাস করব আজকের এই ভিডিওতে। তো বিজেপি কতগুলো আসন পেতে পারে, 90+ নাকি 90, বা টিএমসি কতগুলো আসন পেতে চলেছে আমাদের এই নির্বাচনে, দেন আইএনসি কতগুলো আসন পেতে চলেছে, এবং আদার্স যে পার্টিগুলো আছে তারা কতগুলো আসন পেতে চলেছে, এবং প্রথম দফার ভোটে সমস্ত জেলা কার দখলে যেতে চলেছে, আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমেই যদি আমরা দেখি, প্রথমে কি আছে, প্রথমে আছে কোচবিহার জেলা। তো কোচবিহার জেলাতে টোটাল আসন সংখ্যা রয়েছে কিন্তু 9টা, ঠিক আছে। টোটাল 9টা সিট রয়েছে কোচবিহার জেলাতে। তো 2026-এ কার দখলে যেতে চলেছে কুচবিহার? তো এখানে কিন্তু বিজেপি কুচবিহার জেলাতে মোটামুটি 6টা আসন অর্জন করতে চলেছে, ঠিক আছে। বিজেপি এখানে 6টা আসন অর্জন করতে চলেছে, প্লাস টিএমসি কিন্তু এখানে বেশি আসন এবারে পাবে না। টিএমসি এখানে 2 থেকে 3টে আসন পেতে পারে, ঠিক আছে। তাও এভারেজ এখানে নেওয়া হয়েছে 3টে আসন। দেন এখানে আইএনসি কিন্তু কোনো সিট পাবে না, প্লাস আদার্স যে পার্টিগুলো আছে তারাও কিন্তু কোনো সিট পাবে না এখানে, ঠিক আছে। এরপরে যদি আসি আমরা, এবারে হচ্ছে আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে কিন্তু 5টা আসন রয়েছে, ঠিক আছে। এই 5টা আসনের মধ্যে কিন্তু এখানে টিএমসি কোনো মানে সিট পাওয়ার চান্স মানে খুবই কম একদম। দেন আইএনসি যদি দেখে, আইএনসিও কোনো সিট পাবে না এখানে, এবং আদার্সও কোনো সিট পাবে না। এই আলিপুরদুয়ারে কিন্তু টোটাল যে 5টা সিট রয়েছে এখানে কিন্তু 5-এ 5 বিজেপি পেয়ে যাবে, ঠিক আছে। দেন এর পরে যদি আসি আমরা, এর পরে হলো তোমার জলপাইগুড়ি। তো জলপাইগুড়িতে কে কতগুলো আসন পেতে পারে? এখানে টোটাল 60টা সিট রয়েছে কিন্তু জলপাইগুড়িতে। এই 7টা সিটের মধ্যে এখানে কিন্তু বিজেপি 5টা আসন পেতে চলেছে জলপাইগুড়িতে। দেন যদি দেখি আমরা টিএমসি, তো টিএমসি কিন্তু এখানে 2টো আসন পেতে চলেছে, ঠিক আছে। দেন যদি দেখি আমরা আইএনসি, আইএনসি এখানে কিন্তু কোনো সিট পাবে না। দেন আদার্স এখানে কোনো সিট পাবে না, ঠিক আছে। দেন এর পরে যদি আসি, তো এর পরে হলো কালিম্পং। তো কালিম্পংয়ে কিন্তু একটাই মাত্র সিট রয়েছে। তো এই একটা সিট কার দখলে যেতে চলেছে? তো এই একটা সিট কিন্তু সরাসরি বিজেপির দখলে যেতে চলেছে, ঠিক আছে। বিজেপি কিন্তু এই একটা সিট পেয়ে যাবে, আর এখানে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এরা কিন্তু কোনো মানে কোনো সিট পাবে না আর কি, জাস্ট একটাই সিট রয়েছে। দেন এর পরে যদি আসি দার্জিলিং, তো দার্জিলিংয়ে টোটাল 5টা সিট রয়েছে, এবং এই 5টা সিটের মধ্যে কিন্তু 5টাই পেতে চলেছে বিজেপি। কারণ বুঝতে পারছো, মানে পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকাগুলোতে কিন্তু মানে বিজেপি জেতার চান্স সব থেকে বেশি। পাহাড়ি এলাকাগুলোতে কিন্তু টিএমসিপি জিততে পারবে না। আর এই মানে বিশেষ করে নর্থ বেঙ্গলে কিন্তু মানে টিএমসিপির দাবদাবা মানে অনেকটাই কম আর কি। খুব কম সংখ্যক সিট পেতে চলেছে নর্থ বেঙ্গল থেকে টিএমসিপি। এখানে কিন্তু মানে সব থেকে সিট বেশি পাবে হচ্ছে বিজেপি নর্থ বেঙ্গল থেকে। দেন এর পরে যদি দেখি আমরা উত্তর দিনাজপুর, তো উত্তর দিনাজপুরে কিন্তু টোটাল 9টা সিট রয়েছে। তো 2026-এ কার দখলে যেতে চলেছে উত্তর দিনাজপুর? তো এখানে কিন্তু তোমার বিজেপি টোটাল 4টা সিট পেতে চলেছে, এবং টিএমসি এখানে 3টে সিট পেতে চলেছে, এবং আইএনসি এখানে কিন্তু 2টো সিট পেতে চলেছে, ঠিক আছে। যে আদার্স, সেই আদার্স কিন্তু এখানে কোনো সিট পেতে চলছে না। দেন এর পরে যদি দেখি আমরা, এর পরে হলো তোমার দক্ষিণ দিনাজপুর। তো দক্ষিণ দিনাজপুরে কিন্তু টোটাল 6টা সিট রয়েছে। তো এই 6টা সিটের মধ্যে কিন্তু তোমার এখানে বিজেপি 5টা সিট পেতে চলেছে, এবং টিএমসিপি একটা, এবং আইএনসি 0, এবং আদার্স 0। তো তুমি যদি মানে এই পার্টিকুলার ডিস্ট্রিক্ট থেকে বিলং করে থাকো, অবশ্যই তুমি কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে তোমার মানে জেলাতে কে কটা সিট পেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু ওপিনিয়ন পোলের ভিত্তিতে আমি বলছি, ঠিক আছে। তো তোমারও ওপিনিয়নটা সেই কমেন্ট সেকশনে নেওয়া হবে। দেন এর পরে যদি দেখি আমরা মালদা, তো মালদায় কতগুলো সিট রয়েছে? তো মালদাতে কিন্তু টোটাল 12টা সিট রয়েছে। তো এই 12টা সিটের মধ্যে কে কটা সিট পেতে চলেছে? তো 12টা সিটের মধ্যে মালদাতে কিন্তু বিজেপি 6টা সিট পেতে চলেছে, এবং টিএমসি কিন্তু মালদায় বেশি সিট পাবে না। টিএমসি এখানে
সম্ভাব্য দুটো সিট পেতে চলেছে এবং আইএনসি কিন্তু এখানে একটু ভালো ফলাফল করতে পারে মালদাতে, যেখানে 4টে সিট পেতে পারে হচ্ছে তোমার আইএনসি। দেন এখানে আদার্স কিন্তু 0। দেন আমাদের কিন্তু টোটাল 22টা সিট রয়েছে। তো 22টা সিটের মধ্যে কিন্তু এখানে বিজেপি ভালো ফলাফল করতে পারবে না। মুর্শিদাবাদে বরাবরই বিজেপি কখনোই ভালো ফলাফল করতে পারেনি, এবারেও কিন্তু ভালো ফলাফল করতে পারবে না মুর্শিদাবাদে। তো বিজেপি এখানে 3টে সিট পেতে চলেছে। তোমার বিজেপি হচ্ছে মুর্শিদাবাদে 3টে সিট পেতে চলেছে এবং টিএমসিপি এখানে খুব ভালো ফলাফল করবে মুর্শিদাবাদে, এখানে 12টা সিট পেতে চলেছে তোমার টিএমসি। এখানে আইএনসি কিন্তু 5টা সিট পেতে চলেছে এবং যে আদার্স পার্টি রয়েছে সেই আদার্স পার্টি কিন্তু এখানে 2টো সিট পেতে চলেছে, ঠিক আছে, তোমার মুর্শিদাবাদে। দেন এর পরে যদি আসি আমরা, এরপরে হলো তোমার পূর্ব মেদিনীপুর। তো পূর্ব মেদিনীপুরে কিন্তু টোটাল 16টা সিট রয়েছে। তো এই 16টা সিটের মধ্যে কিন্তু বিজেপি এখানে 12টা সিট পেতে চলেছে, ঠিক আছে। বিজেপি 12টা সিট পেতে চলেছে তোমার পূর্ব মেদিনীপুরে এবং টিএমসিপি এখান থেকে 4টে সিট পেতে চলেছে এবং আইএনসি এখানে 0 এবং আদার্স এখানে 0। তো তুমি এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে বিলং করলে অবশ্যই কিন্তু তুমি কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে। দেন এর পরে আমরা পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। তো পশ্চিম মেদিনীপুরে টোটাল মানে 15টা সিট রয়েছে। তো এই 15টা সিটের মধ্যে এখানে কিন্তু বিজেপি 7টা সিট পেতে চলেছে এবং টিএমসিপি এখানে 8টা সিট পেতে চলেছে এবং আইএনসি এখানে 0 এবং আদার্সও এখানে 0। দেন এর পরে যদি দেখি আমরা, এর পরে হলো ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামে কিন্তু টোটাল 4টে সিট রয়েছে। যেই 4টে সিটের মধ্যে বিজেপি কিন্তু 3টে সিট পেতে চলেছে এবং টিএমসিপি এখানে 1টা সিট পেতে চলেছে। আর বাকি কোনো রাজনৈতিক দল কিন্তু এখানে কোনো সিট পাবে না। দেন এর পরে যদি দেখি আমরা পুরুলিয়া, তো পুরুলিয়ায় কিন্তু টোটাল তোমার 9টা সিট রয়েছে। তো এই 9টা সিটের মধ্যে পুরুলিয়ায় কিন্তু বিজেপি খুব ভালো ফলাফল করতে চলেছে, ঠিক আছে। বিজেপি এখানে 8টা সিট পেতে চলেছে তোমার পুরুলিয়াতে, যেখানে টিএমসিপি 1টা সিট পাবে মেবি। দেন এখানে আইএনসি কোনো সিট পাচ্ছে না, দেন আদার্সও কিন্তু এখানে কোনো সিট পাচ্ছে না। দেন এর পরে যদি আসি আমরা পশ্চিম বর্ধমান। তো পশ্চিম বর্ধমানে কিন্তু টোটাল 9টা সিট রয়েছে। তো এই 9টা সিটের মধ্যে তোমার বিজেপি কিন্তু 7টা সিট পেতে চলেছে। দেন টিএমসিপি এখানে 2টো সিট পেতে চলেছে এবং আইএনসি ওখানে কোনো সিট পাচ্ছে না এবং আদার্সও কিন্তু এখানে কোনো সিট পাচ্ছে না। দেন এর পরে যদি চলে আসি বীরভূম। তো বীরভূমে টোটাল 11টা সিট রয়েছে। তো এই 11টা সিটের মধ্যে কিন্তু বিজেপি এখানে পেতে চলেছে 6টা সিট। দেন টিএমসিপি এখানে পেতে চলেছে 5টে সিট। দেন আইএনসি এখানে কোনো সিট পাবে না এবং আদার্সও কিন্তু এখানে কোনো সিট পাচ্ছে না। দেন এর পরে যদি আসি আমরা, এর পরে হলো তোমার বাঁকুড়া। তো বাঁকুড়াতে কিন্তু টোটাল 12টা সিট রয়েছে। তো এই 12টা সিটের মধ্যে তোমার বিজেপি পেতে চলেছে 8টে সিট। দেন টিএমসিপি পেতে চলেছে তোমার 3টে সিট এবং আইএনসি এখানে কোনো সিট পাচ্ছে না। এখানে আদার্স কিন্তু একটা সিট পেতে পারে মেবি, ঠিক আছে। আদার্স পার্টি এখানে 1টে সিট পেতে পারে। তো টোটাল হয়ে গেল তোমার 12টা। তো এই গেল তোমার 16টা স্টেট, ঠিক আছে। এই 16টা স্টেটে কিন্তু মানে প্রথম দফার ভোট হয়েছিল এই 16টা ডিস্ট্রিক্টের মধ্যে। তো এই 16টা জেলাতে প্রথম দফার ভোট হয়েছে, যেখানে বিজেপি টোটাল আসন যদি দেখি আমরা, তো এখানে বিজেপি কিন্তু টোটাল 91 আসন পেতে চলেছে। প্রথম দফার ভোটে বিজেপি পেতে চলেছে 91 এবং টিএমসি পেতে চলেছে তোমার 46। তো প্রথম দফার ভোটে কিন্তু টিএমসি পিছনে আছে আর কি। এখানে যদি দেখি আমরা আইএনসি, তো আইএনসি মোটামুটি 4টে সিট এবং তোমার যে আদার্স পার্টি সেই আদার্স পার্টি কিন্তু তোমার রাফলি 3টে সিট পেতে পারে। তো এই গেল হচ্ছে তোমার মানে প্রথম দফার ইলেকশনের মানে ওপিনিয়ন পোল আর কি। তো এরকম মানে ওপিনিয়ন পোল কিন্তু থাকবে। তো তোমার মতামত কি অবশ্যই কিন্তু তুমি কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তোমার ডিস্ট্রিক্টে কে কেমন ফলাফল করতে পারে অবশ্যই তুমি কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে।